হাই বন্ধুরা, আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া টু দীঘা। অপেক্ষা করুন, তাড়াহুড়োর কিছু নেই, পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। মজা লাগার জন্যই তো এই ভিডিওটা আপনাদের জন্য করা। তো আজ ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া টু দীঘা। আমাদের উলুবেড়িয়া সাইড দিয়ে অনেক রাইডাররা দীঘায় যায়, বা কোলাঘাট বা শের পাঞ্জাব যাই, আজকেও তেমন যাচ্ছে। এনারা অনেকজন রাইডার আছে, কেউ ব্লগার আছে, কেউ দীঘায় যাচ্ছে, কেউ শের পাঞ্জাব যাচ্ছে, বা কেউ আমাদের আজানিন ধাবায় যাচ্ছে। তো একটা জেডএক্স ট্রেনার খুব দারুণভাবে টেনে বেরাচ্ছে, এই আমাদের উলুবেড়িয়ারই ছেলে, একে আমি চিনি। তো যাই হোক, ও জেড 900 চালায়। তো এখন আমরা দীঘার দিকে রওনা দিয়েছি। এখন শুধুমাত্র আমরা আজাদিন ধাবার কাছাকাছি, আজাদিন ধাবাতে তেল ভরবো, তারপরে আমরা আবার বেরিয়ে যাব দীঘার দিকে, মানে কোলাঘাটের রাস্তা ধরে। তো এখন তেল ভরা হয়ে গেছে, আমরা কোলাঘাটের কাছাকাছিও চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। এবার একটু কোলাঘাট ব্রিজটা আপনাদের দেখাবো, দেখুন। সাথে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে, আমাদের দেশের গর্ব। তো যাই হোক, কোলাঘাট ব্রিজটা আপনাদের দেখালাম। এবার দেখিয়ে আমরা বেরিয়ে যাব সোজা মেছেদা রাস্তায়। তো মেছেদা রাস্তায় বেরোনোর আগে আপনাদের শের পাঞ্জাবের ভিউটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শের পাঞ্জাব, আমাদের প্রিয় ভালোবাসার জায়গা শের পাঞ্জাব। এখানে আড্ডা, খাওয়া দাওয়া সবই চলে। তো আজ আসার সময় এখানে আসবো। তো কথা বলতে বলতে শের পাঞ্জাব মেছেদা ছেড়ে আমরা মেছেদা টোল চলে এসেছি। এবার টোল ছেড়ে দিয়ে চলে যাব নন্দকুমারের দিকে। কথা বলতে বলতে অনেকটাই পথ চলে এসেছি। সাথে আমাদের রনি আছে, রনি আবার হাত দেখাচ্ছে, রনিকে হাত দেখাতে বললাম। তো অনেকটাই চলে এসেছি, এবার চলে যাচ্ছে আমরা নন্দকুমারের দিকে। এই মেছেদা থেকে নন্দকুমার প্রায় 1 ঘন্টা। কথা বলতে বলতে আমরা নন্দকুমারের দিকে পৌঁছে যাচ্ছি। এটা নন্দকুমার মেন টাউন বা নন্দকুমারের মেন জায়গা। এই নন্দকুমার ছেড়ে আমরা এবার কাঁথির দিকে বেরিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। তো নন্দকুমার থেকে এবার কাঁথির দিকে চলে যাই। তো সাথে সাথে অনেক রাইডাররা যাচ্ছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে, আমার সাথে মিট আপও করছে। কেউ কেউ বলছে ভাই বা দাদা আমি তোমাকে ফলো করি, বা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো শুনে আমার খুবই ভালো লাগলো যে তারা আমাকে ফলো করে কিংবা আমার ভিডিও দেখে। এরকম যদি কেউ রিপ্লাই করে বা যেতে যেতে কেউ দেখা হয়, তো তাদের রিপ্লাই শুনে আমার তো খুবই আনন্দ লাগে। তো যাই হোক, আর 3-4টে বাচ্চারা যারা আমার ভিডিও দেখে দীঘা থেকে, তাদের সঙ্গে গিয়ে মিট আপ করবো। তাদেরকে বলেছি আমি যে দীঘায় আজ যাচ্ছি, তাই তারা সেখানে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। তো তাদের সঙ্গে আগে গিয়ে মিট আপ করবো। তো এখন আমরা আছি, এটা মেদিনীপুরের একটা ব্রিজ। তো ব্রিজটা সম্ভবত আমার নামটা মনে পড়ছে না। যাই হোক, তারপরে আবার একটি টোলগেট পড়েছে, টোলগেট ছেড়ে এবার আমরা কাঁথির দিকে বেরিয়ে যাচ্ছি। আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছে এই কারণেই, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, যেহেতু বর্ষার সময় যখন তখন বৃষ্টি আসে, তাই বৃষ্টি চলে আসছে, আমাদের দাঁড়াতে হচ্ছে, দাঁড়াচ্ছি, আবার গাড়ি চালাচ্ছি। যাওয়ার পথে এরকম রাস্তার ধারে অনেক ব্লগার বা বাইকার বা রাইডার সব রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে। আমরা যেতে শুরু করি, কেন অনেকটা পথ, প্রায় 3 ঘন্টার পথ আমাদের বাইকে করে, প্রায় 3 ঘন্টায় লেগে গেছে। যেতে যেতে এই ভাইগুলোর সঙ্গে দেখা হয়, ভাইগুলো মিট আপ করে আমাদের দিকে। ভাই একটু আবার টানতে শুরু করে দেয় বাইক, তারপরে ভাইগুলো এসে আমার সাথে মিট আপ করে। আমি ভাইগুলোর ভিডিও আমার একটু ফোনে তুলে রাখি আমার ব্লগে দেওয়ার জন্য। সেগুলো দেখে আমার সঙ্গে আরও মিট আপ করতে আসে, তারা হাত মেলাতে আসে। একটা ভাইয়ের হাত মেলানো হলো না আমার সাথে, সেই ভাইটা একটু পেছনে পড়ে গিয়েছিলো। আর এই ভাইটা ফ্ল্যাগ নিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছে, এদের পেছন পেছন আমরাও যাচ্ছি। আমি আর রনি, অনেকজন যাওয়ার কথা ছিল, কিন্তু যে যার কাজের জন্য যেতে পারেনি বলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এই ভাইটা বাইক নিয়ে খুব সুন্দর টানছে, বা বাইকটা সাবধানতার সঙ্গেও চালাচ্ছে, ফাঁকা রাস্তা দিয়ে টানছে। আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, এই ভাইটার মিস হয়ে গেল হাত মেলানো। তারপর আগের একটা ভাইয়ের বাইকে রনিকে বসিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম, ফাঁকা রাস্তা বলে একটু ভিডিও বানিয়ে নিয়ে চলে যাই। তো এই দাদাগুলো বলছে যে খুব ভালো ভিডিও হচ্ছে, তার সঙ্গে 2টো ভাইও আছে যে ভালো ভিডিও হচ্ছে, তোমার ইউটিউবের নাম কি? পেছনে গাড়িও চলে আসছে, তাই সাইড হয়ে যায়, কারণ একটুখানি বেচুকি হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো তাই সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, সাবধানতার সাথে ভিডিও বানাতে হবে যেখানেই যান। তো যাই হোক, এর আগে আমি এরকম কোনো দিন করিনি, ফার্স্ট টাইম, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যাই হোক একটু স্পেশালভাবে ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো দ্বিতীয়বার এরকম কিছু করবো বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমি মনে করি সেফ ড্রাইভ সেভ লাইফ, তাই সাবধানতার সাথে ধীরে ধীরে যাই। হ্যাঁ, রাইডিং করতে ভালো লাগে এটাই।
কিন্তু রেস করতে না, রাইডিং করি, এটাই রাইডিং করে এখানে ওখানে সেখানে। যেহেতু আমার এই দীঘায় আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম, তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাইক নিয়ে আমি দীঘায় যাব। কেনার পর থেকে এই প্রথমবার আমি আমার বাইক নিয়ে দীঘায় যাচ্ছি। তো খুব নিজের বাইক নিয়ে যেতে একটু মনে মনে প্রথমবার ভয় লাগছিল। 4 চাকা নিয়ে অনেকবার গেছি, ট্রেনে করে যাওয়া হয়েছে, বাসে করে যাওয়া হয়েছে, 4 চাকা করে প্রচুরবার যাওয়া হয়েছে, কিন্তু বাইক নিয়ে এই প্রথমবার দীঘা ফার্স্ট টাইম। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনাদের জানাবে। ফার্স্ট টাইম যাওয়া বা ফার্স্ট টাইম ব্লগ তৈরি করা সেটা আপনাদের কাছে তুলে ধরেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। এই কাঁথির রাস্তায় আমরা প্রায় চলে এসেছি। কথা বলতে বলতে রনিকেও মাঝে মাঝে দেখাচ্ছি আপনাদের যে কে বাইক চালাচ্ছে। রনি বাইক চালাচ্ছে। কথা বলতে বলতে অনেকটাই পথ চলে এসেছি। এবার কাঁথিতে ঢোকার পালা, আমরা কাঁথি ঢুকে যাব। কথা বলতে বলতে কাঁথি টাউনও ছেড়ে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা দীঘা গেট পৌঁছে যাব। তো দীঘা গেটের একটা যেই সমুদ্রের ধারের হাওয়া, সে হাওয়া আমরা ফিল করতে পারছি বা বুঝতে পারছি। এই রাস্তাগুলো হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, তাই খুব সাবধানতার সঙ্গে দেখে দেখে গাড়ি চালিয়ে যেতে হয়। তা ফার্স্ট টাইম বলে একটু হালকা হালকা ভয় না একটু কীরকম লাগছিল। ভয় তো করলে হবে না, তাই মনে সাহস নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছি বা গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক পৌঁছেও গেছি। তো দীঘার মেন গেট আমরা দেখতে পেয়ে গেছি। এটা দীঘা গেট, খুব সুন্দর। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা দীঘায় বাইক নিয়ে কোনো দিন আসেনি তাদেরও কেমন লাগছে, বা এসেছেন যারা তাদের কেমন লাগছে, বা আমার ভিউয়ার্সদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা। তো আমাকে জানাবেন যাতে এরকমভাবে আরও অন্যান্য জায়গায় গিয়ে বাইকে করে আপনাদের ভিডিও দিতে পারি। আপনারা সাপোর্ট করুন, ভালোবাসুন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দীঘার গেটটা একটুখানি নেমে ভালোভাবে দেখাবো বলে আমি নেমে পড়ি। নেমেই একটু দীঘার গেটটা ভালো করে দেখিয়ে দিই, সাথে এখানে কিছু ফটো ভিডিও তুলে নিই। দেখুন, এটা হচ্ছে দীঘার মেন গেট। আমি আর রনি একটু নেমে ভিডিও করি বা একটু ফটো তুলে নিই। সেই ভাইগুলো পেছন পেছন আসছে, আমরা তাদের আগে চলে এসেছি। এখানে অনেকজন ফটোশ্যুট করছে। ওইদিকে সব রাইডার সব দাদারা ভাইরা সব যারা এসছে কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে, তারা ওখানেও ভিডিও করছে। 4 চাকা নিয়ে এসে ফটো ভিডিও তুলছে। তো আমরা কথা বলতে বলতে বেরিয়ে চলে এসে দীঘার মেন যেই জায়গা, এটা হচ্ছে ওল্ড দীঘা পার্কিং। তো এখান দিয়েই শুরু হয় বিশ্ববাংলা পার্ক। তো বিশ্ববাংলা পার্ক ছেড়ে আমরা আগে চলে যাব উদয়পুর, কারণ বললাম যে দীঘায় কিছু বাচ্চারা আছে যারা মিট আপ করবে বলেছে বা দেখা করবে বলেছে। সেই বাচ্চাগুলোর সাথে আগে দেখা করব, তারপরে উদয়পুর ব্রিজে নামবো, তারপরে আবার আসবো নিউ দীঘায় এসে খাওয়া দাওয়া করে তারপর ওল্ড দীঘা যাব। তো কথা বলতে বলতে দীঘার জগন্নাথপুর মন্দিরে চলে এলাম। এর হচ্ছে দীঘার জগন্নাথপুর মন্দির। আমাদের দীঘায় এই মন্দির ছিল না, নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে, আর 20% বাকি আছে। খুব তাড়াতাড়ি এই দীঘা জগন্নাথ ধাম যে মন্দিরটি, সেটা শুরু হয়ে যাবে। খুব সুন্দরই লাগছে বাইরে থেকে। তো কথা বলতে বলতে চলে এলাম দীঘা স্টেশন। এই দীঘা জগন্নাথ মন্দিরের পাশেই দীঘা স্টেশন, মানে 5 মিনিট 2 মিনিট লাগবে না, পুরো পাশেই। এটা ছেড়েই চলে যাব নিউ দীঘা, তবে নিউ দীঘা ছেড়ে চলে যাব উদয়পুর বিচ। আজ বললাম দেশের 78তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আজ দেশের নানান জায়গায় পতাকা উত্তোলন। যারা আমাদের দেশের জন্য বলিদান দিয়েছেন বা স্বাধীন হয়েছেন, তাদেরকে স্মরণ করে আজকের এই দিন উদযাপন করা, বা আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে। প্রায় 200 বছর রাজত্ব করা ইংরেজদের হাত থেকে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। তাই আমরা এই দেশ সকলেই, সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দিনটিকে পালন করি। তো এখন কথা বলতে বলতে নিউ দীঘাও ছেড়ে চলে যাচ্ছি উদয়পুরের দিকে। এটা হচ্ছে নিউ দীঘার একটি গেট। এটা জাহাজবাড়ি বলে অবশ্যই যারা দীঘায় এসেছেন জাহাজবাড়ি বলে অবশ্যই শুনেছেন। এটা জাহাজবাড়ি বলে, মানে একটি হয়তো সরকারি কোনো সংস্থা হবে যাকে জাহাজবাড়ি বলে। কথা বলতে বলতে উদয়পুরে আমরা চলে এলাম। এটা উদয়পুর হচ্ছে মেন গেট। এখানে বর্ডার বলা হয় উড়িষ্যার বর্ডার, যেটা আমরা শোনা যে এটা উড়িষ্যা পড়ে যাচ্ছে এরপর থেকে। তো এটা উড়িষ্যার বর্ডার ছেড়ে আমরা উদয়পুরের দিকে এবার চলে আসি। এবার একটু হেলমেট খুলেছি যেহেতু লোকাল রোড,
প্রায় বিচের ধারে, তাই হেলমেট খুলে একটু মাথাটাকে আরাম দিলাম। কিন্তু একসাথে এতক্ষণ হেলমেট পরে তো গাড়ি চালায় না, তাই বিচের ধারে চলে এসেছি। ভাইগুলোকে ফোন করে দিয়েছি, ভাইগুলো আসবে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে হাত মিলিয়ে তাদেরকে নিয়ে একটু ফটো ভিডিও তুলে তাদের ফোনে ফটো তুলে দিয়ে বেরিয়ে যাব আজ এখান থেকে। তার আগে এখানে বিচে নেবে একটু ফটো ভিডিও তুলে নেব। তো বাইকটা একটু পার্কিং করে দিই, পার্কিংয়ের ওখানেই ভাইগুলো দাঁড়িয়ে আছে বলেছে। তার আগে একটু বিচের আপনাদের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে চলে যাবো পার্কিংয়ের কাছে সেই ভাইগুলোর সঙ্গে দেখা করতে। ভাইগুলোর সঙ্গে দেখা করে আমরা উদয়পুর দিয়ে চলে যাব নিউ দীঘা। নিউ দীঘায় গিয়ে আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর নিউ দীঘার বিচের ধারে বসবো, বসে আবার ওল্ড দীঘায় চলে যাব। তারপরে যেখানে যাব সেটা হচ্ছে আমার প্রথমবার যাওয়া হবে। আগে অনেকবার শুনেছি, যাওয়া হয়নি, কারণ ওখানে প্রচুর মাছের গন্ধ বা মাছের একটা দুর্গন্ধ ছড়ায় বা অন্যান্য দুর্গন্ধ ছড়ায়, যেহেতু আমি এই কারণে যেতে চাইনি। তো এইবার যাওয়ার একটু চেষ্টা করব বা যাব, বা যাওয়ার জন্য প্ল্যানিং করে এসেছি, যেটা হচ্ছে মোহনা, দীঘা মোহনা বলা হয়, যেখানে মাছ ওঠে বা ওখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, সূর্য ওঠে, সেই সানসেট খুব সুন্দর দেখা যায়। তাই সেই মোহনায় আজকে যাব। তো তার আগে উদয়পুরে একটু নেমে ভালো করে সব কিছু ঘুরে নিয়ে তারপরে এখান দিয়ে বেরিয়ে যাব নিউ দীঘার জন্য। নিউ দীঘায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বিচের ধারে বসে ওল্ড দীঘায় যাব। ওল্ড দীঘায় গিয়ে একটু ঘুরে সন্ধ্যে হলে মোহনার দিকে চলে যাব, মোহনা থেকে ঘুরে বাড়ি চলে যাব। তো এখান দিয়ে চলে এলাম নিউ দীঘায় খাওয়া দাওয়া করে বিচের ধারে চলে এসেছি। খাওয়া দাওয়ার আর ভিডিওটা করলাম না, কারণ এই কারণেই করলাম না, অনেকটা টাইম হয়ে গেছে, বাড়িতেও ফিরতে হবে। যেহেতু ফার্স্ট টাইম বললাম বাইক নিয়ে দীঘায় এসেছি, তাই আজকে দেরি করতে চাইছি না। তাই এখান দিয়ে চলে যাব আবার ওল্ড দীঘা থেকে আবার মোহনায় যেতে হবে। তো এখনও প্রায় 2-3 ঘন্টা এখানেই কেটে যাবে, তারপর আবার বাড়িতে বেরোতে হবে। বাড়িতে যেতে 3 ঘন্টা লেগে যাবে। কথা বলতে আমরা আবার ওল্ড দীঘাও চলে এসেছি। ওল্ড দীঘায় এবার আমরা চলে যাব বিশ্ববাংলা পার্কের দিকে। বিশ্ববাংলা পার্কের দিকে গিয়ে একটু ফটো ভিডিও তুলে নেবো, তারপরে সমুদ্রের ধারে নামবো। তো একটু চলে যাই বিশ্ববাংলা গেটের দিকে। তাই আমরা বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছি, তার সাথে সাথে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের ভিউ আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ওয়েদার, বৃষ্টির ওয়েদার, সাথে সাথে ঘোড়াটা আপনাদের দেখাই। কথা বলতে বিশ্ব বাংলা যে পার্ক আছে দীঘায়, সেই বিশ্ব বাংলা পার্কের কাছে চলে এসেছি। সমুদ্রের ঢেউ এত সুন্দর দেখাচ্ছে আজকে যে আপনাদের সেই ঢেউয়ের ভিডিও বারবার দেখাচ্ছি। এটা হলো দীঘার বিশ্ব বাংলা পার্ক। সেই বিশ্ব বাংলা পার্কেও ভিডিও বা ভিউ আপনাদের একটু দেখাই আজকের দিনে। এখানে দীঘায় আজ ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রচুর রাইডার, ব্লগার বা আমাদের উলবেড়িয়ার সাইড দিয়ে, শামপুরের দিক দিয়ে, বাগনানের দিক দিয়ে অনেক ছেলেরা এসছে, যাদের সঙ্গে দেখা হয়েছে, মিট আপ হয়েছে, দেখা করেছি আমরা। তো এখন বিশ্ববাংলা যে পার্ক, সেই পার্কে আমরা এখন আছি। বিশ্ববাংলা পার্কের ভিউটা আপনাদের দেখাই। আমার আগের ব্লগে যখন আমরা এসেছিলাম ফ্যামিলি নিয়ে, সেই ব্লগে পুরো ভিডিও দিয়েছিলাম আপনাদের দীঘার। তো আজ পুরোপুরি আর দিচ্ছি না, কারণ এর আগের ব্লগে আছে। যারা পুরোপুরি ভিডিও দেখতে চান আমার আগের ব্লগে চলে যান, আগের ব্লগে পেয়ে যাবেন। দীঘার ঢেউয়ের যে ভিউটা আপনাদের দেখাই। তো রনি দীঘার যে ঢেউয়ের এতে ভিডিও করতে যাচ্ছিল, আমি ওকে বলছিলাম ভেসে যাবি, তার আগে আয় দীঘার যে মেন জায়গা, আই লাভ দীঘা যেটা লেখা আছে, ওখানে গিয়ে ফটো ভিডিও তুলে নিই। তারপর সমুদ্রের ধারে গিয়ে একটু ফটো ভিডিও তুলে নেব। তাই সমুদ্রের ধারে একটু চলে যাব, গিয়ে ফটো ভিডিও তুলব। তার আগে এখানে একটু ভিডিও করে নিই, ভিডিও করে সমুদ্রের ধারে যাব। সমুদ্রের ধারে গিয়ে রনি আমার দুজনের একসঙ্গে ফটো ভিডিও করে নেব। দেখো সমুদ্রের যে ভিউ, আপনাদের আজকে ভিউটা দেখাই। ভাবছি যে এই নদীতে আজকে রনিকে ছুঁড়ে ফেলে দেবো। এখানে ফটো ভিডিও তোলা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব মোহনার দিকে। চলো বেরিয়ে যাই এখান থেকে মোহনার দিকে। মোহনার গিয়ে ভিডিও আপনাদের দেখাবো। তার আগে একটু সমুদ্রের ভিউটা আপনাদের দেখে দিই। বলতে আমরা চলে এলাম মোহনার দিকে। এতক্ষণ রনি গাড়ি চালিয়েছে, এবার আমার গাড়ি চালানো পাওয়া। যাওয়ার সময় কথাই হয়েছিল যে আমি আসার সময় চালাবো, যাওয়ার সময় ও চালাবে। তাই
বাড়িতে ফেরার সময় আমি গাড়ি চালাচ্ছি। এখন মোহনার দিকে যাচ্ছি। এটা হলো মোহনার রাস্তা। তো যেতে যেতে এত দুর্গন্ধ আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো মোহনার কাছাকাছি গিয়ে বা মোহনায় যেখানে ফিশ মার্কেটগুলো আছে সেখানে গিয়ে গন্ধ পাবো, কিন্তু রাস্তায় যেতে যেতেই এত বিচ্ছিরি গন্ধ যে দম আটকে আসছিল। তাই একটু তাড়াহুড়ো করে যেতে চাইছিলাম সমুদ্রের ধারে। এইসব জায়গাগুলো খুব বিচ্ছিরি দুর্গন্ধ, কোথায় গরু মরে পড়ে আছে বা অন্য কিছু, বা নর্দমা বা নালা বা খাল যেগুলো থাকে পুরো পচা খাল, দেখতেই পাচ্ছি প্রচুর দুর্গন্ধ আসছে। যারা আসে তাদের বলবো যে এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে, যারা এসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মোহনার ধারেই শুধু গিয়ে ভালো লেগেছে, এই রাস্তাগুলো একদম ভালো লাগেনি, কারণ পুরো মাথা আমার হ্যাং হয়ে গেছিলো, এত দুর্গন্ধ যে আপনাদের কি বলবো। এই দুর্গন্ধ আমি ভাবছিলাম যে রনিকে বসিয়ে দিয়ে চলে যাব। ওল্ড দীঘা থেকে প্রায় অনেকটাই দূর, প্রায় 10 কিলোমিটারের মতো মোহনা। দেখে তো এরকমই মনে হলো, নাহলে 7-8 কিলোমিটার তো হবেই হবে। তো আমি হিসাব করিনি বা ঠিক একটা আন্দাজ বলে দিলাম যে মোহনা ওল্ড দীঘা থেকে প্রায় 10 কিলোমিটার হতেই পারে। তাই এখন যাচ্ছি আমরা মোহনার দিকে। মোহনা ফিশ মার্কেটের কাছাকাছি প্রায় চলেই এসেছি। কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এটা মোহনার হচ্ছে ফিশ মার্কেট। এত বিচ্ছিরি গন্ধ, এখান থেকেই যত মাছ সাপ্লাই যায়, এই কন্টেনার থেকে লরি হয়ে গাড়িগুলো দিয়ে মাছ যাচ্ছে। এটা হচ্ছে মেন মার্কেট। এখানে গাড়ি পার্কিং করে আপনি সমুদ্রের ধারে যাবেন, সমুদ্রের ধারে গিয়ে ভিউটা পেয়ে যাবেন। রনি নেবেই আগে মাছ দেখতে চলে গেছে, আমি গাড়িটা পার্কিং করছি। তারপরে রনি আসলো, ফোনটা ধরেছে, ফোনটা ধরে আমি গাড়িটা পার্কিং করে দিচ্ছি। তারপরে মোহনার দিকে চলে যাচ্ছি। রনির আগে ব্যবস্থা করতেই হবে আজকে, এত দুর্গন্ধে সে কী করে আছে। ভাবছিলাম যে ওকে ছেড়ে রেখে চলে যাব, কিন্তু আবার ভাবলাম যদি ছেড়ে রেখে চলে যায় লাস্টে আমারই বিপদ পড়ে যাবে। তো যাই হোক, আমারই বিপদ বাড়বে। তো বলতে বলতে সমুদ্রের ধারে চলে এসেছি। এসেই চোখে পড়ে আমার ট্রলার দিয়ে সব মাছ নামাচ্ছে। তো ওদিকে গন্ধ বলে একটু বিচের আরও মাঝখানের দিকে চলে আসি, একটু সমুদ্রের ভিউটা আপনাদের দেখাই। দেখুন ট্রলার দিয়ে ওইদিকে মাছ নামছে, আর ট্রলার আসতেই আছে, কারণ প্রায় সন্ধে হতে যায়। যারা সব মাছ ধরতে গিয়েছিলো দিনের বেলা, সন্ধ্যার মুখে সব ফেরে লাইন দিয়ে সব একে 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 করে ফিরছে দেখুন। তো এখন কথা বলতে বলতে সমুদ্রের ধারে চলে যাই। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল দিনটি এরকম করে ঘুরে বেরিয়ে কাটালাম। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা তো আজকে বেরিয়েছিলাম, আপনাদের বললাম, যেহেতু পুলিশের চাপও কম থাকে তাই পুরোপুরি দীঘায় চলে এসেছিলাম। অন্য কোনো একটি ওকেশনে বা অন্য কোনো দিনে বা ফাঁকা কোনো দিনে বেরিয়ে পড়বো আবার এরকমই অন্য কোনো জায়গায়। ততদিন দেখতে থাকুন সাকলিন ব্লগ। তো যাই হোক, আস্তে আস্তে খুব দুর্গন্ধও লেগেছে আর খুব খারাপও লেগেছে। ভাবছিলাম হয়তো জায়গাটা ভালো হবে না, কিন্তু বিচের ধারে এসে দেখি খুব ভালো। মোহনার যেমন নাম তেমন সত্যিই সুন্দর। এখানে দিনের বেলা সানসেটটা দেখার একবার ইচ্ছা আছে, আর একবার নেক্সট টাইম আসবো, কিন্তু মাস্ক টাস্ক পরে আসবো শুধু এই সানসেটটা দেখার জন্য। আর এখানে যে ঢেউটা, সেই ঢেউটাও খুব সুন্দর লাগছে। তো একটু ভাবছি আর একটু সামনের দিকে যাব, মানে লাস্ট প্রান্তের দিকে। তো আস্তে আস্তে আমি লাস্ট প্রান্তের দিকে যাওয়ার চেষ্টা করি। আর বড় বড় ঢেউ আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে। হেলমেটটা রেখে আমি আগাতে থাকি সামনের দিকে। দেখো কেমন ঢেউ আসছে। হেলমেট হাতে তুলে নিয়েছি, কারণ হেলমেট
পুরো গিয়ে পড়েছে নদীতে, হেলমেট পুরোপুরি ভিজে গেছে। ভাবছি কী করে এই ভেজা হেলমেট নিয়ে যাব, শুকানো তো যাবে না, লাস্ট পর্যন্ত এই ভেজা হেলমেট নিয়েই যেতে হবে এই বাড়ি। এরকম চিন্তাভাবনা আমার মাথায় আসে যে ভিজে হেলমেট হয়ে গেছে, তো কীভাবে যাব। তো কিছু করার নেই, যেহেতু ভিজে গেছে এই হেলমেট পরেই বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়িতে যাওয়ার আগে কোলাঘাট স্টেট পাঞ্জাবে একটু খাওয়া দাওয়া আড্ডা মেরে তারপরে বাড়ি চলে যাবো যদি টাইম থাকে। তো টাইম মেনটেন করেই আমরা বেরাচ্ছি। তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব শের পাঞ্জাবের জন্য। তো বন্ধুরা বেরিয়ে যাই শের পাঞ্জাবের দিকে। তো কথা বলতে বলতে কাঁথি নন্দকুমার ছেড়ে আমরা চলে এসেছি কোলাঘাট শের পাঞ্জাব। শের পাঞ্জাবের টাইম ছিল বলে আমরা ঢুকে গেছি। ভিউ দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কোলাঘাট শের পাঞ্জাব খুব দারুণভাবে সাজিয়েছে তাদের গেটটাকে, বা পুরো শের পাঞ্জাব এমনি সাজানো গোছানো শের পাঞ্জাব। এখানে আড্ডা মারা ঘোরার খুব দারুণ জায়গা, তার সাথে সাথে খাওয়া দাওয়ারও খুব দারুণ জায়গা। কম দামে বা বেশি দাম যেমনই হোক, যেমন লেভেলের লোক তেমন লেভেলের খাওয়া দাওয়া বা তেমন লেভেলের বাজেট এখানে আছে। চিন্তাভাবনার কিছুই নেই, এখানে গরিব বড়লোক সকলেই আসে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো শের পাঞ্জাবের গেটটা আজ আপনাদের ভালো করে একটু দেখিয়ে যাব। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো আজ ইন্ডিপেন্ডেন্স ডে সারাদিনের যে ব্লগের যে অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন, বা যারা এরকমভাবে দীঘায় গেছেন তারাও অবশ্যই জানাবেন, বা আপনাদের কেমন লাগলো, বা যারা যেতে ইচ্ছুক বা যারা যাননি বা যারা গিয়েছেন সকলেই কমেন্ট করে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এই চ্যানেলে আছেন তারা পেজটি ফলো করে দেবেন, ও ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি পারেন তো শেয়ার করে দেবেন। এরকম মজাদার ভিডিও পেতে ভাইকে সাপোর্ট করুন। দেখতে থাকুন শাকলিন ব্লগ। আমি শাকলিন, আপনারা দেখছেন শাকলিন ব্লগ। তো আজ খাওয়া দাওয়া করে শের পাঞ্জাবে আজকের জন্য এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।